ভিডিওটি দেখার এবং শুনবার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে যে জোটগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই বিষয়ে। আমরা সম্প্রতি দেখতে পেলাম যে ইসলামী যে দলগুলো রয়েছে, বিশেষ করে ৮টি দল, তাদের মধ্যে একটি জোট করার সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত মোতাবেক তারা জোটগতভাবে নির্বাচনে অংশ নিবে করে জানিয়েছে। এখন ইসলামিক যে ৮টি দল জোট করার সিদ্ধান্ত নিয়েছে, এটা স্বাভাবিক রাজনৈতিক একটি প্রক্রিয়াই বলা যেতে পারে, কারণ এর আগে অনেক রাজনৈতিক দলই জোটবদ্ধ হয়েছে ইলেকশনের ক্ষেত্রে। আসলে ইলেকশনের ক্ষেত্রে জোটবদ্ধ হওয়াটা কোনো নতুন কিছু না এবং বিশ্বের অন্যান্য দেশেও এটা হয়, আমেরিকাতেও এটা আমরা দেখি। তবে ইসলামিক দলগুলো যে জোটটা করেছে, এটাকে পার্টিকুলারলি ইসলামিক দল হিসেবে জোট করাটা, এটা আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা নতুন ধারার সূচনা করলো বলা যেতে পারে। মূলত ইসলামিক দল বলতে আমি বুঝাচ্ছি যে সকল দলগুলোর নামের সাথে ইসলাম যুক্ত রয়েছে। তারা কতটুকু দলীয়ভাবে ইসলাম মেনটেন করে বা তাদের নেতাকর্মীরাই বাস্তব জীবনে তাদের পার্সোনাল ব্যক্তিগত জীবনে কতটুকু ইসলাম প্র্যাকটিস করে, মেনে চলে, সেই বিতর্কে যাচ্ছি না। বাট ইসলামিক দলগুলোর একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, এটা সম্ভবত বাংলাদেশে এটাই প্রথম। আর এর আগে এভাবে ইসলামিক দল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করাটা আমরা হয়তো বা দেখতে পাইনি। তো যেটা হয়েছে এখন, ইসলামিক দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে মানুষের মাঝে এক ধরনের একটা বার্তা যেতে পারে, সেটা হচ্ছে যে এরা হয়তো বা ইসলামিক নিয়মে দেশ চালাবে যদি তারা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারে। এখন এই বার্তাটা মানুষের কাছে গেলে পরবর্তীতে যদি এই তারা নির্বাচনে জয়ী হয়, সরকার পরিচালনায় আসে, দেশ চালানোর দায়িত্ব নেয়, তখন আবার তারা কতটুকু ইসলাম মেনে দেশ চালাতে পারবে, অর্থাৎ তাদেরকে যারা ভোট দিল যে চিন্তা করে, সে চিন্তার কতটুকু বাস্তবায়ন তারা করতে পারলো, সেটা কিন্তু মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। তো তারা যদি সেক্ষেত্রে ইসলামী অনুশাসন বা ইসলামী নিয়ম নীতি মেনে যদি তখন তারা দেশ না চালাতে পারে, তখন কিন্তু মানুষের কাছে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। তো এই বিষয়গুলো যে সকল রাজনৈতিক দলগুলো আছে তাদের অবশ্যই চিন্তা করার বিষয়। তাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যারা ইসলামী দল এক হয়ে জোট করেছে, যে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলো, তাদের জন্য। আর এর যে প্রভাব অন্যান্য দলগুলো, বিশেষ করে আমি যদি বলি বাংলাদেশের অন্যতম প্রধান বৃহত্তম একটি দল, রাজনৈতিক দল বিএনপির জন্য এটা একটা বড় ধরনের বার্তাই বলা যেতে পারে। কারণ হচ্ছে ইসলামিক দলগুলো এক হয়েছে আর ওইদিকে বিএনপির একটি বড় জনসমর্থন রয়েছে, এটা স্বাভাবিকভাবেই, যেহেতু তারা একটি বড় রাজনৈতিক দল। তো সেক্ষেত্রে তাদের ভোটের হিসাবটা আসলে কিভাবে হবে, জনগণ কিভাবে তাদেরকে মূল্যায়ন করবে, সেটা একটি সামনের ইলেকশনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি ইলেকশন হয়। আমি কিন্তু, আপনারা যারা আমাকে শোনেন এবং দেখেন, আপনারা কিন্তু জানেন যে আমি মূলত আসলে সামনের ইলেকশনটা নিয়ে খুব বেশি সন্দিহান এই বলতে যে ইলেকশনটা আদৌ হবে কি না, আর যদি হয়ও সেটা কি আসলে মানে সত্যিকার অর্থেই যে ইলেকশন বলতে আমরা যেটা বুঝি সেরকম হবে কি না। তো যদি হয়ে থাকে, বিএনপিরও এক্ষেত্রে চিন্তার বিষয় থাকবে যে এরকম একটি ইসলামী জোট হলে তখন বিএনপির ভোটার যারা আছেন তারা কি করবে, কিভাবে ভোটটাকে বিশ্লেষণ করবে, কিভাবে ভোটটাকে দিবে। কারণ যদিও বাংলাদেশের মানুষ অত্যন্ত সুচিন্তিত, অত্যন্ত বুঝমান আমি বলবো, তবে এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশের মেজরিটি কিন্তু মুসলমান এবং বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণ ইসলামী অনুশাসন মেনে চলার দাবি করতেই পারে।
তো সেক্ষেত্রে মানুষের মধ্যে ইসলামিক দলগুলোর জোটের প্রতি কি একটি বার্তা কাজ করবে মানুষের মনের ভিতরে, মানুষের বিবেকের ভিতরে ভোট দেওয়ার ক্ষেত্রে, সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আমার মনে হচ্ছে সেটা। বিএনপির এক্ষেত্রে চিন্তা করার বিষয় আছে যে বিএনপি কি কারোর সাথে জোট করবে কি না। ইতিমধ্যে আমরা শুনেছিলাম যে বিএনপির সাথে এনসিপির জোটের একটি বিতর্কের আলোচনা চলছে। আমরা শুনেছিলাম যে বিএনপির সাথে আরও কয়েকটি দলের জোটের ব্যাপারে আলোচনা চলছে, কিন্তু বাস্তবে আমরা সেরকম কোনো খবর পাইনি যে জোট হয়েছে করে। তো এখনও আসলে সময় বাকি আছে, এখনও অনেক ধরনের সিদ্ধান্তর পরিবর্তন আসতে পারে, অনেক ধরনের নতুন সিদ্ধান্ত আমরা দেখতে পারি। আর বাম দলগুলো নিয়ে আমি যদি কিছু বলতে চাই, আসলে এক্ষেত্রে বাম দলগুলোর উপরও একটি গুরুত্বপূর্ণ বার্তা যেতে পারে যে ইসলামিক দলগুলো যদি হচ্ছে একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে ইলেকশন করতে পারে, তাহলে বাম দল কেন পারবে না, বাম দলগুলো কেন একসাথে জোট হতে পারবে না। যদিও বাম দলগুলোর মধ্যে আমরা বিভিন্ন বিভেদ দেখি, বিভিন্ন ভাগ দেখি অনেক, যদিও তারা হচ্ছে নিজেদেরকে বামপন্থী দল হিসেবে দাবি করে, তবুও তাদের আদর্শের মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের পার্থক্য আমাদের চোখে পড়ে। তো সেক্ষেত্রে তাদেরও জোটগত হয়ে নির্বাচন করার বিষয়টি মাথায় আসতে পারে, তারা সেটা ভাবতে পারে, ভেবে তারা দেখতে পারে, আলোচনায় বসতে পারে। সেটাও আমাদের আসলে দেখার বিষয় হয়ে উপস্থিত হতে পারে যে বাম দলগুলো কি করবে। তো সার্বিক যে বিষয়টা আসলে মূলত আমরা যেটা চাই সেটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুন্দর নির্বাচন, সকল রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ এবং লেভেল প্লেইং ফিল্ড, যেটা মূলত সবাই দাবি করছে। নির্বাচনটা অত্যন্ত জন আকাঙ্ক্ষার নির্বাচন, মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে। তো আমরা চাই, অবশ্যই ব্যক্তিগতভাবে আমি চাই যে খুব সুন্দর একটি ইলেকশন হোক, এবং ইলেকশন হোক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, মানুষ তাদের জনপ্রতিনিধি প্রয়োগ করুক। মূলত আমি যেটা আমার আগের ভিডিওতেও বলেছি যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সকলকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।